দর্শক, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই মমতা ব্যানার্জি শুভেন্দুকে তলব করলেন। শুভেন্দুর সাথে মিটিংয়ে বসার জন্য চিঠি দিলেন শুভেন্দুকে। হঠাৎ কেন মমতা ব্যানার্জির এমন সিদ্ধান্ত, বিস্তারিত জানবো। তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সোমবার রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কাগজ ছড়ার অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তারপরেই রাজ্য বিধানসভা থেকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারণ এবং বঙ্কিম ঘোষকে। এই বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে অতীতের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার সেই সমস্ত অভিযোগ শুনে মুখ খুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অতীতে সংসদে কাগজ ছেঁড়া থেকে বিধানসভা ভাঙচুরের ঘটনায় বারবার তার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। সেই প্রসঙ্গ টেনেই শুভেন্দুকে বলতে শোনা যায়, আমরা কাগজ ছিঁড়ে ফেলেছি, বিজনেস মানি না। 2001 থেকে 2011 তৃণমূল যখন বিরোধী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে বিধানসভা ভেঙে দিয়েছিলেন। লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল আপনারা দেখেননি? কারণ ছিল একটাই, হিন্দুদের পক্ষে বলা যাবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে তিনি জানালেন সেদিন তিনি কেন সংসদে কাগজ ছিঁড়েছিলেন। একই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেদিন তার দল উত্তেজিত হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তিনি নিজে কোনো আসবাব ভাঙচুর করেননি। এমনকি ওই দিন তিনি একটা আসবাবপত্রেও হাত দেননি বলে জানিয়েছেন মমতা। শুভেন্দু এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর চালানোর যে অভিযোগ তুলেছিলেন, সেই ঘটনা ঘটেছিল 2006 সালের 30শে নভেম্বর। ওই দিন সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি তৃণমূল নেত্রীকে। সেই প্রসঙ্গে আজ জবাব দিতে গিয়ে মমতা বললেন, বলা হচ্ছে আমি নাকি চেয়ার টেবিল ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমাকে সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি। আমি সেখান থেকে ফিরে এসেছিলাম বিধানসভায়। তখনকার বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিধানসভার কোনো আসবাব আমি ভাঙচুর করিনি। সেই সময়ে আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল। বিধানসভা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, এরই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে বৈঠকের আলোচনা সিদ্ধান্ত নিয়েছে। শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন তার সাথে জরুরি মিটিং করার জন্য। মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেননি তিনি কেন শুভেন্দুর সাথে হঠাৎ মিটিংয়ের আয়োজন করেছেন। এদিকে শুভেন্দু অধিকারী বাংলাদেশ ইস্যু টেনে মমতা সরকারকে জোর নিশানা। শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে দিনকে দিন যা অবস্থা হচ্ছে, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাতেও এমন পরিস্থিতি আনতে চলেছে, বাংলাদেশের মতন পরিস্থিতি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেই চলেছে। এদিকে পাল্টা মমতা ব্যানার্জিও শুভেন্দু অধিকারীকে নিশানা করে চলেছে। কিন্তু হঠাৎ কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করতে চাইছেন, এটা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্য রাজনীতি তোলপাড়, কেন হঠাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন? তো দর্শক, হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত, আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।